ইন্না আ'তাইনাকাল কাউসার, রায়ের উপর শেষ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রায়ের উপর শেষ। ইন্না শানিআকা হুয়াল আবতার, রায়ের উপর শেষ। তাইলে কি পদ্য বলা যায়, কবিতা বলা যায়? না, কবিতাও বলা যায় না। কারণ কবিতার নিয়ম হলো প্রতি 2 লাইনে 1 পংক্তি হয়। সুতরাং এখানে আয়াত হলো 3টা। যদি কবিতা হইতো তাইলে আরেকটা লাইনের দরকার হইতো, আরেকটা আয়াতের প্রয়োজন পংক্তি পুরা করার জন্য। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে বলতে লাগলো, লাইসা হাযা কালামুল বাশার, না না না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। এটা নিশ্চয়ই মানুষ দ্বারা এমন সুন্দর কালাম বানানো সম্ভব নয়। এত সাহিত্যকতার সাথে, এত ফাসাহাত বালাগাতের সাথে সুন্দর কালাম বানানো সম্ভব নয়। এটা কোনো মানুষের কালাম নয়। তাইলে বোঝা যায় মক্কার কাফেররাও আল্লাহর কালাম কুরআনুল কারীমকে তারা জানতো, এটা সত্য কোরআন, কিন্তু মানতো না। কেন মানতো না? শুধু তাদের নেতৃত্বে চলে যাওয়ার ভয়ে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? একদিন আহমদ ইবনে শেখ আবু জাহেল, তার আসল উপাধি হলো আবুল হিকাম, জিজ্ঞাসা করে আবুল হিকাম বুদ্ধিজীবী, আচ্ছা বলেন দেখি মুহাম্মদের কোরআন সম্পর্কে আপনার আসল ধারণা দেখি। শোনো, মুহাম্মদের কোরআন সত্য, তাহলে মানেন না কেন? মানলে নেতৃত্ব থাকে না, আমার নেতাগিরি থাকে না, বাতিদার কথায় মাথা নত করতে হবে, বাতিদার কথা মতো চলতে হবে, এজন্য আমি মানি না। আজও পর্যন্ত এ আবু জাহেলের উত্তরসূরি আমাদের পৃথিবীর জমিনে তথা বাংলার জমিনও বিদ্যমান, যারা কোরআন সত্য জানে, মানে না, শুধু নেতৃত্বে চলে যাওয়ার ভয়ে। কথা ঠিক না বেঠিক জোরে বলে? সুতরাং যারা কোরআন সত্য জানে, মানে না, এরা বিশ্বনবীর উত্তরসূরি নয়, এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? ছোট্ট সূরা দিয়ে চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলেন। এই সূরাটার মূল বিষয়বস্তু হলো শান রিসালাত, নবীর শান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা স্বতন্ত্র সূরাই নবীর শানে নাজিল করেছেন, সূরাতুল কাউসার। তাছাড়াও অন্য আসমানি কিতাবের মধ্যে নবীজির শান সম্পর্কে ছিল। তাওরাতে নবীজির কথা ছিল, নবীজির আলোচনা ছিল, জাবুরও ছিল, ইনজিলও ছিল। এক ইহুদি তাওরাত কিতাবে নবীর নাম পেয়ে এটা মুছে দিল। এক জায়গাতে মুছলে 6 জায়গার মধ্যে নবীর নাম মোহাম্মদ ফিট হয়ে যায়। 6 জায়গাতে মুছে ফেললি 12 জায়গা, 12 জায়গাতে মুছে ফেললি 18 জায়গা। এইভাবে মুছতে থাকে আর নবীর নাম বাড়তে থাকে। ইহুদি পাদ্রী দরবারে চলে গেল, ডাক দেয়া বলেন, ও পাদ্রী, যতবার মুহাম্মদের নাম মুছি তাওরাত কিতাবের ভিতরে শুধু বাড়তে থাকে, ব্যাপার কি? ইহুদি পাদ্রী ডাক দেয়া বলেন, ও ইহুদি, একবার আর 2 বার নয়, তুমি যদি এভাবে মুছতে থাকো তাইলে তাওরাত কিতাবের কোনো কালা অক্ষর বাকি থাকবে না, সমস্ত অক্ষরগুলো নবী মুহাম্মদের নামে ভরপুর হয়ে যাবে। আল্লাহ নবীর শান বর্ণনা করেছেন সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার নয়, একটু গবেষণা করলে কোরআনের 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরে নবীর শান টপকায়। যেরকম আল্লাহু আকবার, 29টা অক্ষর না, আলিফ বা 29টা অক্ষর, প্রত্যেকটা অক্ষরে নবীর শান টপকায়। যদি আপনি একটু লক্ষ্য করেন আলিফ, তাইলে এই আলিফ দিয়া ইশারা হয়েছে আহমদ, নবীর শান, নবীর একটা আহমদ, একটা নবীর নাম। মিন বা'দ ইসমুহু আহমদ, সূরা সফের মধ্যে আসছে। তারপরে আসেন বা দিয়া বাশীর, ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরান ওয়া নাযীরা। বা দিয়া হলো বাশীর, তা দিয়া হলো তাকিয়ু, তাকি মানে মুত্তাকি, পরহেজগার, খোদাবিরু। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাহলে তাকি। তারপরে আসেন সা দিয়া হলো সাকিব, আন-নাজমু সাকিব,
উজ্জ্বল নক্ষত্র পৃথিবীর জমিনে বিশ্বনবীকে আল্লাহ উজ্জ্বল নক্ষত্র হিসাবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জিম দেয়া হলো জামিল। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মতো এত সুন্দর করে আর কাউকে সৃষ্টি করেন নাই। হোসনে ইউসুফ দমে সায়াদে বাইজাদারি আছে খুবা হামাদারন তো তনহাদারি। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করেছেন। অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আর বাকি অর্ধেক দিয়ে তামাম মাখলুকাত সৃষ্টি করেছেন। আর দুইটা সৌন্দর্যকে একত্রিত করলে যে পরিমাণ সৌন্দর্য হয়, একা বিশ্ব নবীজির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য বিদ্যমান করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, নবীজির সৌন্দর্য আলোচনা করে শেষ করা যাবে না। আমাদের দাওরা হাদিসে একটা কিতাব পড়ানো হয়, শামায়েলে তিরমিজি, নবীজির হলিয়া মুবারক ধরা হয়েছে। নবীজির চেহারা কেমন ছিল, দাড়ি মুবারক কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, নবীজির বুড়োটা কেমন ছিল, নবীজির নাকটা কেমন ছিল, দাঁতগুলো কেমন ছিল। পৃথিবীর মধ্যে এমন মিছিল দৃষ্টান্ত পাওয়া যায় না। আল্লাহু আকবার। নবীজির মতো এমন সুন্দর করে আল্লাহ আর কাউকে সৃষ্টি করেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ওয়ালিশ শামসি ওয়ালিল আফাকি শামসু লানা শামসু ওয়ালিল আফাকি শামসু শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসুদ দুনিয়া তাতলু বাদাল ফজরি। আমাদের একটা সূর্য আছে আর আকাশেরও একটা সূর্য আছে। আকাশের সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় ইশারের নামাজের পর। আল্লাহু আকবার। আমরা অনেক সময় শুয়ের কাজ করতে করতে শুয়ে হারায় যাইত, অপেক্ষায় থাকতাম আল্লাহর হাবিব কখন ঘরে আসবেন। ঘরে আসলে নবীজির চেহারার ঝলকের দ্বারা আমরা হারানো শুই খুঁজে তালাশ করে পাইতাম। এমন কি শুয়ের ছিদ্র দিয়ে আর সুতাও ঢুকাইতে পারতাম। এমন সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ, নবীজি কেমন সুন্দর ছিলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য ওনার ঘরে ঢুকলেন, তো মা আমেনা ওনাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। বলে হালিমা বলে, আমেনা একটু চেহারাটা খুলো না। যে মাত্র চেহারা খুললেন, সিরাতের কিতাবে আসছে আল্লাহর নবী একটু মুচকি হাসি দিলেন। হালিমার মন কেড়ে নিলেন। হালিমা বলে, জীবনে আমি কত সুন্দর শিশু দেখলাম, কিন্তু তোমার শিশু মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমার জীবনে কোনদিন দেখি। আমেনা রাগ দেয়া বলেন, হালিমা তুমি তো গ্রামে থাকো, তায়েফে থাকো, তুলনামূলক গ্রামের তুলনায় শহরে মানুষ বেশি বসবাস করে। আমি শহরে কত মানুষ দেখেছি, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এমন ছোট্ট শিশু সুন্দর, এত সুন্দর শিশু আমার জীবনে কখনো দেখিনি। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, এ হালিমা আমেনা, তোমরা তো মক্কা তায়েফের কথা আলোচনা করছো। আমি খাজা আব্দুল মুত্তালিব মক্কা সহ বিভিন্ন রাষ্ট্র সফর করেছি, কিন্তু আমার নজরে মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু পড়েনি। কেমন জানি হযরতে জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, তুমি তো কয়েকটা রাষ্ট্র সফর করেছো, আর আমি জিবরাইলের দুইটা পরের নিচে পাখার নিচে সারা পৃথিবী ঢেকে যায়। আমি জিবরাইল শিশু মুহাম্মদের মতো এত সুন্দর শিশু কখনো দেখিনি। কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল তুমি তো পৃথিবীর কথা বলছো, এই আসমান জমিন কুল কায়নাত আমি আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করেছি, কিন্তু আমার হাবিব মুহাম্মদের মতো এত সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাইনি। যেরকম আল্লাহু আকবার। তাহলে জিম দেয়া হলো জামিল। জিমের পরের অক্ষরটার নাম কি? খ। খ দিয়া খাত হা, জিমের পরে হা, হা দেয়া হলো হামিদ। হামিদ মানে প্রশংসাকারী। আল্লাহ নবী ছিলেন প্রশংসাকারী। হায়ের পরে খ, খ দেয়া হলো খাতাম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবেন না। তাহলে খ দেয়া হলো খাতামুন নবী, নবীর শানের দিকে ইশারা করা হয়েছে। খয়ের পরে অক্ষরের নাম কি? হা খ দাল। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাই, দালের পরে হলো জাল, জাল দিয়ে হলো জাকি। বিশ্বনবীর মতো এত জাকি, এত ব্রেনিয়ান, এত ব্রেন দিয়ে আল্লাহ আর কাউকে সৃষ্টি করেননি। এই জন্য নবী এক হাদিসে বলেন, উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষকে, সমপরিমাণ জ্ঞান আল্লাহ আমাকে একা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাল দিয়ে হলো জাকি, জালের পরে যা, যা দিয়ে হলো জায়ের, দর্শনকারী, পরিদর্শনকারী। জায়রুল জান্নাতি ওয়ান নার, নবী ছিলেন জান্নাত জাহান্নামের ভ্রমণকারী। মেরাজ রজনীতে নবীজিকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। যা, জায়ের পরে হলো সিন, সিন দিয়ে হলো সাইয়্যিদুল বাশার, নবী হলেন মানব জাতির সকলের সর্দার। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, আমি হইলাম সমস্ত আদম জাতির সর্দার হব কিয়ামতের ময়দানে। ওয়ালা ফাখরা, এটা আমার জন্য কোনো গর্বের কারণ, গর্বের বিষয়। সিন্দিয়া সিরাজাম মুনীরা, নবী হলেন উজ্জ্বল প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ। পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিরাগ হিসেবে নবীকে প্রেরণ করেছেন। তারপর হলো শিন, শিন দেয়া হলো শাফিউল মুযনিবিন, নবী হলেন সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশগার। কথা ঠিক না ঠিক যারা বলেন? শিন, শিনের পরে, শিনের পরে সদ, সদ হলো সফিউল্লাহ, তিনি হলেন আল্লাহর নির্বাচিত ব্যক্তিত্ব। দদ, দদ দিয়ে হলেন দামিন, দামিনুল উম্মাহ, নবী হবেন সমস্ত নবী উম্মতের জাবিন। জাবিন কয় না, জাবিন, সমস্ত উম্মতের জাবিন হবেন নবী। সদ, দদ, ত, ত দিয়ে হলো তাহের, পবিত্র। জ দিয়ে হলো জাহের, নবীর এক একটা সিফতের দিকে, গুণের দিকে ইশারা করা হয়েছে। ত, জ, আইন, আইন দিয়ে হলো আব্দুল, উনি ছিলেন আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশিক ভ্রমণ করিয়েছি। তাহলে এখানে আব্দুন, আইন দেয়া হলো আব্দ, গাইন দেয়া হলো গায়্যুর। বিশ্বনবী এক হাদিসে বলেন, আনা গায়্যুরুম মিনকুম, আমি তোমাদের চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন। নবীজি ছিলেন গায়্যুর। আইন গাইন ফা, ফা দেয়া হলো ফারুক, ফারুকুম বাইনাল হাক্কি, ফারিকুম বাইনাল হাক্কি ওয়াল বাতিল, নবী ছিলেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য। ফারের পর হলো কফ, কফ দিয়ে হলো কারিউল কোরআন, নবী ছিলেন কোরআনের পাঠকারী। কথা ঠিক না ঠিক? নবীর চেয়ে বেশি কে পাঠ করতেন? নবী হলেন কারিউল কোরআন। কফের পর হলো কাফ, কাফ দেয়া হলো কাফিল, কাফিলুল উম্মাহ, নবী হলেন উম্মতের জন্য কাফিল। সৌদি আরব থেকে এই লোকে কফিল, কফিল, এই কফিল মানে কাফিল, কাফিল মানে কফিলুল উম্মাহ, উম্মতের জন্য উনি জামিন হবেন, কফিল হবেন উম্মতের জন্য, এরকম ভাবে জিম্মাদার হবেন। কাফ, কাফের পরে হলো লাম, লাম হলো লাইমুশ শায়তান, নবী ছিলেন শয়তানের তিরস্কারকারী। কথা ঠিক না ঠিক? তারপরে হলো নুন, নুন দেয়া হলো নাযীর, ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, নুন দেয়া হলো নাযীর। তারপরে লাম, নুন, মিম, মিম দেয়া হলো মুহাম্মদ, মিম দেয়া হলো মুজাম্মিল, মিম দেয়া হলো মুদ্দাসসির। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। মিম দেয়া হলো মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। তাহলে মিম দিয়ে হলো মুহাম্মদ, মিম অক্ষরের পরে হলো হা, হা দিয়া হলো হা দিয়া লিন নাস, তিনি ছিলেন সারা জগতের মানব জাতির জন্য হেদায়েতকারী, পথপ্রদর্শক। নবী সারা জগতের আলামের জন্য পথপ্রদর্শক। হা দিয়া লিল আলাম, হা দিয়া লিন নাস, তিনি ছিলেন সকলের জন্য পথপ্রদর্শক। সর্বশেষ অক্ষরের নাম হলো ইয়া, ইয়া দিয়ে হলো ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এর এক ব্যাখ্যা হলো ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন নবীদের একটা সিফাতি নাম। তাইলে বোঝা যায় আরবি 29টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের সাথে নবীর শান টপকাচ্ছে। কথা ঠিক না বেঠিক জোরে বলে। আল্লাহ সূরাতুল কাউসারের মধ্যে নবীদের শান সম্পর্কে আলোচনা করেছেন। এখন আসুন সূরাটা একটু শানে নজরের দিকে যাচ্ছি। আল্লাহ এই সূরাটা কেন, কোন প্রেক্ষাপটে কেন নাজিল করেছিলেন? মক্কা নগরীতে তাদের একটা কুপ্রথা ছিল, তাদের একটা স্বভাব ছিল, কারো যদি ছেলে সন্তান একেবারেই জন্ম না হইতো অথবা ছেলে সন্তান হয়ে মারা যাইত, তখন তারা এই লোকটাকে আফতার তথা আটখুরা বলে গালি দিত, নির্বংশ লেস কাটা বলে গালি দিত। নবীর সামনে তারা এমন একটা সুযোগ পেয়ে গেল, কারণ যেহেতু আল্লাহর হাবিব বিশ্ব নবীজির 4 জন মেয়ে সন্তান ছিলেন, হযরতে ফাতেমা, হযরতে জায়নাব, হযরতে উম্মে কুলসুম, রুকাইয়া, 4 ছেলে মেয়েদের বিবাহ হয়েছিল, এরা জীবিত ছিলেন। আর ছেলেগুলোর ছেলেগুলোর ব্যাপারে একটু ভিন্ন, ছেলেগুলো হয় আর মারা যায়, হয় মারা যায়, হয় মারা যায়, এভাবে 3 জন ছেলে হযরত ইব্রাহিম, কাসেম, তৈয়ব একের পর এক মারা গেলেন। তখন মক্কার লোকেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, এই বিখ্যাত কুখ্যাত এই কাফেরের দলেরা বিশ্বনবীর শানে আফতার নির্বংশ বলে গালি দিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে, বিশ্বনবীকে তাসাল্লি দিয়ে সূরাতুল কাউসার নাযিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গো আমার হাবিব, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3 জন সন্তান নিয়ে আসলাম, আর পরিবর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। আমি আপনাকে কাউসার দিলাম, আপনার 3 জন সন্তান নিয়ে আসলাম, পরিবর্তে কাউসার দিলাম। সবগুলো ব্যাখ্যা বলা সম্ভব নয়, শর্ট করে বলছি। 1 নাম্বার ব্যাখ্যা হলো আওলাদে রুহানি, আপনাকে রুহানি সন্তান দিলাম। কিয়ামত পর্যন্ত যত মানব সম্প্রদায় দুনিয়াতে আসবে, যারা ছিল, যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলেই হলো আপনার উম্মত। কিয়ামতের ময়দানে আপনার চেয়ে বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে আর কেউ আসবেন না। আপনি হলেন সর্বাধিক উম্মতের অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে নবীর শান ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এই কাউসার নামক নিয়ামতের আরেক ব্যাখ্যা হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। ওগো নবীজি, আপনার 3 জন সন্তান আমি নিয়ে আসলাম, পরিবর্তে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কোরআনুল কারীমকে আপনার এবং আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের চেয়ে বড় নিয়ামত পৃথিবীর জমিনে আর নাই। কথা ঠিক না বেঠিক? কোরআনের চেয়ে বড় নিয়ামত নাই। যত নবীকে আল্লাহ যত নিয়ামত দিয়েছিলেন, যত মুজিজা দিয়েছিলেন, নবীদের জীবদ্দশাকালীন সময়ে এই মুজিজার পাওয়ার ছিল। নবীদেরকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার পরে এই মুজিজার পাওয়ার ছিল না। মুসা নবী দুনিয়াতে ছিলেন, ওই মুসা নবীর লাঠির পাওয়ার ছিল। মুসা নবীর লাঠি সাপ হইতো। মুসা নবীকে দুনিয়াতে উঠায় আনার পর আর ওই লাঠি সাপ হয়নি। ঈসা নবী ছিলেন, কবরের পাশে গিয়ে কুম বিইযনিল্লাহ বললে মৃত লাশ দাঁড়িয়ে যাইতো। কিন্তু ঈসা নবী দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর আর ওনার কোনো উম্মতকে কুম বিইযনিল্লাহ বললে আর কি হয় না, এরকম ভাবে কোন উম্মত কবর থেকে উঠে দাঁড়ায় না। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছেন, যেই নবীর পাওয়ার নবীর যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেই নবীর এই কোরআনের পাওয়ার জান্নাতও থাকবে। কথা ঠিক না বেঠিক?
সেই কোরআনের মাদ্রাসা। আমার ভাইরা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এই কোরআনের মাদ্রাসা আপনাদের এই জামিয়া আমানিয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসা, এটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা সন্তান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার 4টা উদ্দেশ্য ছিল: ইলায়া কালিমাতুল্লাহ, ইত্তিবা সুন্নাত রাসূলিল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, খিদমত লি খালকিল্লাহ। এই সমস্ত মাদ্রাসা থেকে আল্লাহ ওয়ালা তৈরি করা হয়। এই সমস্ত মাদ্রাসা থেকে হাফিজ হুজুর তৈরি হয়। এখান থেকে পীর হুজুর তৈরি হয়, ফখরে বাঙ্গাল তৈরি হয়, মুফাসসির হুজুর তৈরি হয়, সন্দীপুর হুজুর তৈরি হয়। এই সমস্ত মাদ্রাসা কোনো বোমাবাজের কেন্দ্র নয়, জঙ্গিবাদের কেন্দ্র নয়। এখান থেকে আল্লামা আহমদ শফি তৈরি হয়। এই সমস্ত মাদ্রাসা থেকে আল্লামা আনোয়ার হোসেন চিশতি তৈরি হয়। এখান থেকে কোনো বোমাবাজ জঙ্গিবাদ তৈরি হওয়ার কেন্দ্র নয়। এখান থেকে বোমাবাজ জঙ্গিবাদ তৈরি হয় না। কথা ঠিক না বেঠিক জোরে বলে। এর জন্য আমাদেরকে ব্রেন ওয়াশ করতে হবে। এই সমস্ত মাদ্রাসা হলো আল্লাহ ওয়ালা বানানের কেন্দ্র। এখান থেকে হাফেজ কোরআন তৈরি হচ্ছে, এখান থেকে মুফতি মুহাদ্দিস তৈরি হচ্ছে। অনেকে আবার প্রশ্ন করে এখান থেকে ডক্টর হয় না, ডাক্তার হয় না। আমরা বলবো তোমাদের ইউনিভার্সিটি থেকে মুফতি হয় না, মুহাদ্দিস হয় না। কারণ আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলো ডক্টর বানানোর কেন্দ্র নয়। এখান থেকে আল্লাহ ওয়ালা বানানো হয়, এখান থেকে মুফতি মুহাদ্দিস তৈরি করা হয়, আল্লাহ ওয়ালা তৈরি করা হয়, আলেম তৈরি করা হয়। জাতির সবচেয়ে দামি সম্পদ, দামি সন্তান এখান থেকে উপহার দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। অতএব এই সমস্ত প্রতিষ্ঠান টিকে রাখার দরকার আছে না নাই জোরে বলেন। এই সমস্ত মাদ্রাসাকে কওমি মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসার কওমি মাদ্রাসার এখানে কোনো আলাদা কোনো সরকারের পক্ষ থেকে কোনো বাজেট থাকে না। এখানে কোনো সরকারের হাত নিয়ন্ত্রণ হয় না। সুতরাং সরকারের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে না এই সমস্ত মাদ্রাসাগুলো, কম দ্বারা পরিচালিত। এই সমস্ত মাদ্রাসার হ্যান্ডেলের সাথে যদি আমার যোগাযোগ থাকে, হ্যান্ডেলও যদি আমি ধরে রাখতে পারি, কেউ যদি চট্টগ্রাম এক্সপ্রেসে সে সিট পায় নাই, ফার্স্ট ক্লাসও পাইছে না, থার্ড ক্লাসও পাইছে না, কোনো রকম হ্যান্ডেল ধরে রাখছে, সেও ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাসের সময় মতো একেবারে চিটাগঙ্গে সময় মতো পৌঁছে যাবে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আপনি আর আমি আলেম হতে পারলাম না, মুফতি হতে পারলাম না, মুহাদ্দিস হতে পারলাম না, তবে আমরা যদি এই জামিয়া আমানিয়ার সাথে হ্যান্ডেল ধরে রাখতে পারি, আমরা যদি কওমি মাদ্রাসার হ্যান্ডেল ধরে রাখতে পারি, আমরা যদি আনোয়ার চিশতি সাহেবের অনুসরণ করতে পারি, তাইলে আশা করা যায় কিয়ামতের ময়দানে জান্নাতের ট্রেনের যাত্রী হয়ে আল্লাহ জান্নাতে ঢোকার একটা সুযোগ হবে। কথা ঠিক না বেরিয়ে যারা বলেন। আসুন আমার তাকবীর, কুরআন সুন্নাহর আলেম করে করে চলো, কুরআন সুন্নাহর আলেম আজকের মাহফিল সফল হোক, আল্লামা চিশতি জিন্দাবাদ, 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 আল্লামা চিশতি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন। আবার কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ সূরাতুল কাউসার নিয়ে আলোচনা হবে। সময় স্বল্প, আমাদের বড়রা আছেন, ওনারা আলোচনা করবেন। এই জন্য আমি আর সময় নষ্ট করতে চাই না, ডিসিপ্লিন নষ্ট করতে চাই না। এখানে আমার অসমাপ্ত আলোচনা শেষ করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।